নরসিংদী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ সুলতান উদ্দিন মোল্লার জানাজার নামাজ অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। 25 জানুয়ারি সকাল 11টায় রাঙামাটি কবরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি, নরসিংদী শহর বিএনপির সহসভাপতি এ.কে.এম. গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়া সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবং পরবর্তীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর সবুজ পাহাড় উচ্চ বিদ্যালয় মাঠে। বরেণ্য এই রাজনীতিবিদ ছিলেন নরসিংদীর জাতীয়তাবাদী শক্তির এক অনন্য উদাহরণ। তিনি ইতিপূর্বে যেসব দায়িত্ব পালন করেন তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, নরসিংদী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, নরসিংদী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক। তার এই চলে যাওয়া নরসিংদীর জাতীয়তাবাদী শক্তির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে রয়ে গেল। নরসিংদীবাসী এই প্রয়াত নেতা আলহাজ সুলতান উদ্দিন মোল্লার মাগফিরাত কামনা করেন। গুলি তার মধ্যে বিদ্যমান ছিল এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের নেতাকর্মীদের সবসময় বলতেন যে নামাজ কিন্তু পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তিনি সবসময় সৎ উপদেশ দিতেন আমাদেরকে। তার কাছে অনেক কিছু শেখার আমার সেই সুযোগ হয়েছে এবং আমার অনেক কিছু আমাদের দলের নেতাকর্মীরা তার কাছে শিখতে পেরেছি। তার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার পরিবারের এই সুখ সইবার ক্ষমতা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সেই দোয়া আমরা করব। তার এই মৃত্যুতে শুধু তার পরিবারই ক্ষতিগ্রস্ত হয় নাই, আমাদের দল, আমাদের বিএনপি, জেলা বিএনপির আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা হব। আমাদের যে ক্ষতি, আমাদের যে তার অভাব, সেটা পূরণ হবার নয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।